যশোর বোর্ড 2024-এর ইংরেজি দ্বিতীয় পত্রের একদম রিয়েল পরীক্ষার শব্দগুলো চলো আজ আয়ত্ত করে ফেলি। মডার্ন মানে আধুনিক বা নতুন। মডার্ন ফোনস মানে হলো একদম নতুন যুগের ফোন। মডার্নের ঠিক বিপরীত বা অ্যান্টোনিম হল এনশেন্ট, ওল্ড বা ট্রেডিশনাল। বানানগুলো একদম ভুল করা যাবে না। পরীক্ষায় মডার্ন এডুকেশন আসলে এর ঠিক বিপরীত হিসাবে ট্রেডিশনাল বা এনশিয়েন্ট লিখলে ফুল মার্কস নিশ্চিত। ডিফারেন্ট মানে হলো ভিন্ন বা আলাদা, যেমন দুজনের জুতো যদি একরকম না হয়। ডিফারেন্টের অ্যান্টোনিম হিসেবে সিমিলার, সেম বা আইডেন্টিক্যাল শব্দগুলো খুব কাজে লাগে। এগুলো মানে একই রকম। পরীক্ষায় ডিফারেন্ট ইন মেথড দেখলে এর বিপরীত হিসাবে সিমিলার বা সেম লিখে দিলেই কাজ শেষ। মেথড মানে হলো পদ্ধতি বা উপায়, যেমন তোমার পড়াশোনা করার একটা ভালো মেথড থাকতে পারে। মেথডের সিনোনিম বা সমার্থক শব্দ হল ওয়ে, টেকনিক বা অ্যাপ্রোচ। এগুলো মুখস্থ করে ফেলো। ডিফারেন্ট ইন মেথড বাক্যাংশে মেথডের বদলে টেকনিক বা অ্যাপ্রোচ শব্দ দুটো একদম পারফেক্টলি বসে যায়। ডেভেলপ মানে হলো ধীরে ধীরে উন্নতি করা, যেমন বই পড়লে আমাদের মনের ডেভেলপ হয়। ডেভেলপের অ্যান্টোনিম হল ডিক্লাইন বা ডিটোরিওরেট, মানে হল ধীরে ধীরে খারাপের দিকে যাওয়া। পরীক্ষায় ডেভেলপ দ্য মাইন্ডের বিপরীত হিসেবে ডিক্লাইন বা ডিটিরিওরেট শব্দগুলো ব্যবহার করতে হবে। কিউরিয়াস মানে কৌতূহলী। যখন তুমি নতুন কিছু জানতে খুব আগ্রহী হও তখন তুমি কিউরিয়াস। কিউরিয়াসের সিনোনিম হল ইনকুইজিটিভ, ইন্টারেস্টেড বা ইগার। ইনকুইজিটিভ বানানটা কিন্তু একটু খেয়াল করে পড়ো। পরীক্ষায় ইগার অ্যান্ড কিউরিয়াস আসলে সমর্থক শব্দ হিসেবে ইনকুইজিটিভ বা ইন্টারেস্টেড লিখলে একদম সঠিক হবে। অবজারভেশন মানে খুব সাবধানে কিছু লক্ষ্য করা বা দেখা। বিজ্ঞানের জন্য অবজারভেশন খুব জরুরি। অবজারভেশনের সিনোনিম হিসাবে এক্সামিনেশন বা স্ক্রুটিনি শব্দগুলো মনে রাখবে। এগুলো বোর্ডে পরীক্ষার জন্য খুব ইম্পর্ট্যান্ট। অবজারভেশন অ্যান্ড এক্সপেরিমেন্ট বাক্যাংশে অবজারভেশনের সবচেয়ে পারফেক্ট সিনোনিম হিসেবে এক্সামিনেশন শব্দটাই ব্যবহার করবে। ম্যারে মানে নিছক বা শুধুমাত্র, যেমন আমরা বলি না এটা নিছকই একটা জোক ছিল। মেয়ের সিনোনিম হল অনলি, সিম্পল বা শেয়ার। এই ছোট শব্দগুলোর বানান কোনোভাবেই ভুল করা চলবে না। পরীক্ষায় মেরে বুকিশ নলেজ আসলে মেরের বদলে অনলি বা শেয়ার লিখলে একদম পারফেক্ট ম্যাচ হবে। তো এই শব্দ আর বানানগুলোর মধ্যে কোনগুলো আগামী ইংরেজি পরীক্ষায় তোমার পুরো নম্বর নিশ্চিত করবে?